وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দোস্তকে, আমার হাবিবকে মক্কার জন্য আর মদিনার জন্য নয়, মা আমেনার জন্য আর হালিমা সাদিয়ার জন্য আমি প্রেরণ করি নাই, বরং আমি গোটা পৃথিবীর জন্য, কবরের জগৎ বলো, হাসরের জগৎ বলো, যতই জগৎ বলা না কেন, দুনিয়ার জগৎ বলো না কেন, সব জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত হিসাবে প্রেরণ করলাম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে জুমার দিনে প্রথম কাতারে আসার আর বসার তৌফিকটুকু দান করলেন। এই জন্য আমরা মহান মালিকের দরবারে জবান খুলে মন ভরে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার ধারাবাহিকতার আলোচনা চলতেছিল যে বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি সরকার দু আলম নবী এই দুনিয়ার জমিনে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 30 থেকে 35 দিন বয়স হলো, আর মক্কার শহরের, মক্কার মানুষদের একটি নিয়ম ছিল যে তাদের বাচ্চাদের জবান যেন পরিষ্কার হয়, স্বাস্থ্যটা যেন ভালো থাকে, সে শারীরিক মানসিকভাবে যেন সুস্থ হয়ে ওঠে, এই জন্য শহর থেকে তারা গ্রাম অঞ্চলে প্রেরণ করে দিতেন। এই জন্যে দাদা আব্দুল মুত্তালিব উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানকে বললেন যে নাতিকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিতে হবে, যেন তার শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, তার ভাষাও যেন শুদ্ধ হয়, সুন্দর ভাষা যেন কথা বলতে পারে। যেমন ইদানিং যুগে, আমাদের যুগে গ্রাম অঞ্চলের ছেলেরা উন্নত লেখাপড়া করার জন্য শহরে চলে আসে, আর ওই সময়ে নিয়ম আর পদ্ধতি এমন ছিল যে শহর থেকে গ্রাম অঞ্চলে বাচ্চাদেরকে পাঠিয়ে দিতেন। এই অবস্থার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মা আমেনা কোলে নিয়ে তিনি শহরে চলে গেলেন, যেখানে অসংখ্য বাচ্চা নিবার জন্যে বিভিন্ন অঞ্চল থেকে, গ্রাম থেকে মহিলারা আসতেন। তায়েফ থেকে মক্কা শহরে এক বংশের কতগুলা মানুষ আসলো, সাদ গোত্রের, সাদ বংশের কতগুলা মহিলা, তারা মক্কা শহরে আসলো বাচ্চা নিবার জন্যে। এই মহিলাদের সাথে একজন মহিলা ছিল যার নাম হালিমা। এই হালিমা তিনিও বাচ্চা নিবার জন্যে শহরে আসছেন। অন্যান্য মহিলারা বললেন, তুমি যে আমাদের সাথে যাইবা, তোমার সওয়ারি, তোমার গাদা তো একদম দুর্বল, আর এই সফর তো অনেক লম্বা। আর ওই সময়ে তায়েফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যে জমিনে কোনো ফসল ফলাদি হচ্ছে না, গাছে কোনো ফল ফলাদি হচ্ছে না, গাভীর উলানে দুধ ছিল না, ছাগলের উলানে দুধ ছিল না, পুকুরের মধ্যে মাছ ছিল না, এমন একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হালিমা সাদিয়াও বললেন অন্যান্য মহিলাদেরকে যে আমাকেও নিয়ে যান, আমিও একটা বাচ্চা আনবো। ঠিক আছে, চলো। হালিমা তিনি ওই মহিলাদের সাথে চললেন, রওনা হলেন। কিন্তু হালিমার সাদিয়ার গাদাটা দুর্বল হওয়ার কারণে সে অন্যান্য মহিলাদের সাথে আসতে পারে নাই। অন্যান্য মহিলারা 10 মাইল রাস্তা আগেই চলে গেছে, আর হালিমা
10 মাইল রাস্তা পিছনে পড়ে আছে। অন্যান্য মহিলারা বলছে আমরা একটু বিশ্রাম নেই, আর হালিমা আসুক। ওনারা বিশ্রাম নেন, একটু খানাপিনা খান, আর এই দিক দিয়ে হালিমা আস্তে আস্তে করে আসতেছে। যেই হালিমা আসে আবার ওনারা রওনা করে। হালিমা সাদিয়া আর বিশ্রাম নিতে পারে না। এইভাবে কষ্ট করে মহিলারা চলতেছে। সবাই শহরে উঠে গেলেন। শহরে যাওয়ার পরে সকল মহিলাদের নজরে একটা বাচ্চা পড়লেন। সেই বাচ্চার অন্য কেউ ন, তিনি হলেন আপনি আমার রহমতের নবী, বিশ্ব নবী, মানবতার কান্ডারি, মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মহিলারা দেখলেন আল্লাহর পয়গম্বরকে দেখার পরে প্রত্যেকটা মহিলা বলছে আমি এই বাচ্চাটা নিব, এই বাচ্চাটা আমি নিব। এইভাবে যখন বলছে, এক একজন মহিলা যখন এইভাবে বলছে আমি এই বাচ্চাটা নিব, আমি এই বাচ্চাটা নিব, আব্দুল মুত্তালিব বলে তোমরা যে আসলা বাচ্চা নিবার জন্য একটা শর্ত আছে। মহিলারা বলছেন, বলেন কি শর্ত? বলছে এই বাচ্চারা দুনিয়াতে আসার পূর্বে বাবা মারা গিয়েছে, ছেলেটা এতিম, তারে লালন পালন করলে তোমাদের যে একটা টার্গেট রয়েছে, তোমাদের যে একটা টার্গেট আছে, তোমরা যে উদ্দেশ্য এই মক্কা শহর থেকে বাচ্চা নেওয়ার জন্য আসলে, বাচ্চা লালন পালন করলে তোমরা কিছু টাকা পয়সা পাবে, কিন্তু এই বাচ্চাটা এতিম, এই বাচ্চাটার বাবা দুনিয়াতে বেঁচে নাই, এত বেশি একটা টাকা পয়সা দেওয়া যাবে না। মহিলারা এবার কে বলে, এত সুন্দর বাচ্চা, যেই বাচ্চাটাকে দেখলে পরে মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, মনটা ভরে যায়, কিন্তু সুন্দর বাচ্চা হলে কি হবে, আমাদের সংসারে তো অভাব অনটন রয়েছে, আমাদের অঞ্চলে তায়েফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বিদায় আমরা আসলাম সন্তান নিব, আর ধনাঢ্য ব্যক্তিদের সন্তান আমরা নিব, যে বাচ্চাকে লালন পালন করলে আমাদের কিছু টাকা পয়সা দিবেন, এই টাকা পয়সা দিয়া বাচ্চাকেও লালন পালন করব, আর কষ্ট করে যে লালন পালন করব এটার জন্য আমাদেরকে কিছু বকশিশ দিবেন, আমাদেরকে কিছু টাকা দিবেন, এই টাকা দিয়া আমাদের সংসার চালাবো। বলছে না না, এই সুন্দর বাচ্চা দিয়ে কি করব যদি টাকা পয়সা না পাই। এইভাবে এক একজন করে যত মহিলা আসছিল, সাদ গোত্রের সকল মহিলারাই আমার নবীকে দেখেছে, দেখার পরে সবাই এইভাবে আমার নবীকে ছেড়ে দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমিনা দুটা চোখ দিয়ে পানি পড়তে লাগলো, এই জন্য কান্না ভেঙে পড়লেন, আমার স্বামী নাই বিদায় আজকে আমার সন্তানটাকে কেউ নিতে চায় না, আমার সন্তানটাকে কেউ নিতে রাজি হয় না। আর অন্য দিক দিয়ে হালিমা নামক মহিলা আস্তে আস্তে করে কষ্ট করে পরিশ্রম করে সফর শেষ করে শহরে উঠলে। হালিমা সাদিয়া যেই বাচ্চার কাছে যায়, বাচ্চার গার্ডিয়ান বলে তুমি নিজেই তো দুর্বল, তুমি আবার অন্য বাচ্চাদেরকে দুধ পান করাবে কিভাবে, তোমার জন্য তো তোমার বাচ্চাই যথেষ্ট, তুমি আর বাচ্চাকে অন্য আরেকটা বাচ্চাকে দুধ পান করাইতে পারবে না। এইভাবে যখন হালিমা সাদিয়া নৈরাশ হইতে লাগলেন, এক একজনের পর এক একজন এই কথা বলছে, না তোমার কাছে সন্তান দেওয়া যাবে না, আমার সন্তানকে লালন পালন করতে হলে, আমার বাচ্চাকে লালন পালন করতে হলে একজন সুস্থ একজন মা লাগবে, আমার সন্তান যার কাছে দিব
সে একজন সুস্থ মা হতে হবে, শারীরিকভাবে তার গঠনের দিক দিয়ে সে ভালো হতে হবে, যেন আমার বাচ্চাকে সুন্দর মতো দুধ পান করাইতে পারে, যেন আমার বাচ্চাও যেন দুধকে যেন ভালো থাকতে পারে, নিজের বাচ্চাও যেন ভালো থাকতে পারে। এইভাবে এক একজন যার কাছে হালিমা যায়, হালিমা সাদিয়া যেই মহিলার কাছে যায়, যে বাচ্চার গার্ডেনের কাছে যায়, বাচ্চার গার্ডেনই তারে কথা বলে দেয় না আপনার কাছে বাচ্চা দেওয়া যায়। হালিমা সাদিয়া খেয়াল করে দেখে একজন বৃদ্ধ মানুষ আরেকজন মহিলা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, যেই বাচ্চাটা এত সুন্দর, যেই বাচ্চাটা দেখলে চোখের শীতলতা এসে যায়। হালিমা সাদিয়া লক্ষ্য করে দেখেন একজন মহিলা দাঁড়িয়ে আছে একটা বাচ্চা নিয়ে। হালিমা সাদিয়া এই বাচ্চার কিনারে চলে গেলেন, গিয়া বলছেন আপনার বাচ্চা আমাকে দিবেন কিনা, আপনার বাচ্চাটা আমাকে দিবেন কিনা। হালিমা সাদিয়া বলেন বাচ্চাটা দেখার পরে আমার মনটা একবারে ভরে গেল, এত সুন্দর বাচ্চা দেখে আমার মন জুড়িয়ে গেল। যে হালিমা বললেন এই বাচ্চাটা দেওয়া যায় কিনা, এমনি ভাবে দাদা আব্দুল মুত্তালিব বলল, হে মহিলা তুমি শোনো, তুমি যে তায়েফ থেকে মক্কা শহরে আসলে বাচ্চা নেওয়ার জন্যে, তোমার কিন্তু একটা উদ্দেশ্য আছে, তোমার কিন্তু একটা টার্গেট আছে। শুনো, এই বাচ্চাটার দুনিয়াতে আসার পূর্বে তার বাবা মারা গিয়েছে, এই বাচ্চাটা এতিম, এই বাচ্চাটা হলো এতিম। তুমি যদি এতিম বাচ্চাকে নিতে চাও তাহলে আমরা তোমার কাছে দিতে পারবো। হালিমা বলেন কেউ আমারে দিতে চায় না, আর এই সুন্দর বাচ্চাটাকে কেউ নিতে চায় না। এতিম বলে এই বাচ্চাকে কেউ নিতে চায় না, আর আমি দুর্বল বলে আমাকে কেউ বাচ্চা দিতে চায় না। এবার হালিমা তার স্বামীর সাথে পরামর্শ করলেন, ওগো আমার স্বামী, খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই, খালি হাতে যাওয়ার দরকার নাই। স্বামী বললেন ঠিক আছে। গেলেন, জি হালিমা মা আমেনার কাছে বললেন, বোন আমি আপনার বাচ্চাকে নিতে চাই। এই অবস্থায় আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামকে যখন মা আমেনা হালিমার খুলে দিচ্ছে, হালিমা খেয়াল করে দেখে ওই বাচ্চাটার চেহারা থেকে এমন একটা মুস্কি হাসি বের হয়ে এসেছে, যেই মুস্কি হাসির মধ্যে দেখা যাচ্ছে নূরে প্রকাশ মেরেছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন এই বাচ্চাটার হাসি দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, এই বাচ্চাটার হাসি দেখার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি বাচ্চাটাকে নিয়ে আমি তাঁবুর মধ্যে গেলাম। তাঁবুতে যাওয়ার পরে হঠাৎ করে আমার শরীরের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হলো, হালিমা বুঝতে পারলেন আমার বুকের মধ্যে এই পরিমাণ দুধ এসেছে, যা আগে কোনো সময় এত দুধ আসে নাই। হালিমা সাদিয়া স্বামীকে ডেকে বলল, ওগো আমার স্বামী, আমার বাচ্চাটাকে নিয়ে আসো, আমি দুধ পান করাবো। হালিমা সাদিয়া নিজের বাচ্চাটাকে বাম স্তনের মধ্যে লাগালেন, আর আমার নবীকে ডান স্তনের মধ্যে লাগালেন। লাগানোর পরে তারা এইভাবে আস্তে আস্তে করে দুধ পান করতে করতে এক পর্যায়ে ঘুমায়া পড়ল। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বর্ণনা করে বলেন, ঘুম থেকে ওঠার পর হালিমা সাদিয়া তার স্বামীকে বলছে, এটাই আমার জীবনের প্রথম রাত্রি, যে রাত্রিতে আমার সন্তান দুধ পান করে ঘুমিয়েছে। কারণ অন্য যতগুলা রাত্রি অতিবাহিত হয়েছে, প্রত্যেকটা রাত্রি আমার সন্তান ঠিকমতো পেট ভরে খাবার না খাওয়ার কারণে সে একটু পর পর 1 ঘন্টা 2 ঘন্টা পর পর সে কান্না করে উঠত, আর পেটের খিদার জন্যে আমের সাথে ঘুমিয়ে পড়ল। এই রাত্রি আগে যতগুলা রাত্রি অতিবাহিত হয়েছে, এমন কোনো একটা রাত্রি যায় নাই যেই রাত্রিতে আমার সন্তান খিদার যন্ত্রণা কান্না থেকে ঘুম ভেঙ্গে না উঠেছে।
এটাই হলো আমার সর্বপ্রথম রাত্রি, যে রাত্রিতে আমার সন্তান এবং আমার সেই সন্তান, দুই সন্তান তারা পেট ভরে দুধ খেয়ে তারপরে আরামের সাথে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে হালিমা সাদিয়া খেয়াল করে দেখলেন তার উটনির উলানের মধ্যে এই পরিমাণ দুধ এসেছে। মনে হয় দুধগুলা দোহন না করলে উটের বাটগুলা ফেটে যাবে। তার স্বামীকে বলল, ওগো আমার স্বামী, দেখো, খেয়াল করে দেখো, উটনির দিকে খেয়াল করে দেখো, মনে হয় উটনির উলানের মধ্যে এই পরিমাণ দুধ দেখা যায়। যদি দুধ দোহন না করা হয়, বাহির না করা হয়, তাহলে উটের বাটগুলা যেমন ফেটে যাবে। তারা দুধ দহন করলেন, দুধ দহন করে দুজন খাইলেন। এরপরে হালিমা বলতেছে, ওগো আমার স্বামী, মনে হয় এই সন্তানটা একটা বরকতপূর্ণ একটা সন্তান, এই সন্তান মনে হয় একটা বরকতপূর্ণ সন্তান। স্বামী বললেন, হ্যাঁ, এটাই তো আমরা দেখতেছি। এরপরে সকালবেলা যখন আবার বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, গাদার কিনারে গেলেন। হালিমা যাওয়ার পর দেখলেন গাদাটা লাফাইতেছে। হালিমা সাদিয়া বলেন, আমার দুর্বল গাদা, আমি ঠেলা দিলে, ধাক্কা দিলে নড়াচড়া করে না, আর এই গাদা এইভাবে লাফাচ্ছে। বুঝতে পারলাম তার মনে হলো 5টা গাদার মধ্যে যেই পরিমাণ শক্তি, আমার গাদার মধ্যে সেই পরিমাণ শক্তি আমরা বুঝতে পারলাম। এরপরে গাদার কিনারে গেলে গাদাটা অটোমেটিক সে শুয়ে পড়লো, আর সেই উটের মধ্যে, সেই গাদার মধ্যে আরোহণ করে আমার পয়গম্বরকে নিয়ে গাদা চলতেছে। যারা 10 মাইল 20 মাইল আগেই অগ্রযাত্রা করেছিল, আগে যারা চলে গিয়েছিল, এই হালিমা সাদিয়ার গাদাটা এমন ভাবে তেজের সাথে, দ্রুততার সাথে চলতেছে, সকল মহিলারা দেখে আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। জিজ্ঞাসা করলো হালিমা সাদিয়া, হালিমা সাদিয়াকে জিজ্ঞাসা করলো, হালিমা সাদিয়া, তুমি যে গাদার উপর আরোহণ করে তুমি মক্কা শহরে এসেছিলা, এটা কি তোমার সেই গাদা নেই? হালিমা সাদিয়া বলে, হ্যাঁ, এটা আমার সেই গাদা, যে গাদা আরোহণ করে আমি তোমাদের পিছনে পিছনে এসেছিলাম, আমার এটাই সেই গাদা। দুনিয়ার কেউ বুঝতে পারো কার না, বরং গাদাটা চিনতে পেরেছিল তার পিঠের উপরে কে সওয়ার হয়েছে, যার কারণে দুর্বল গাদাটা এত আনন্দিত হয়ে গেল, এত খুশি হয়ে গেল। আমার সম্মানিত হাজিরিন, যার কারণে গাদার ভিতরে এত শক্তি আল্লাহ তাআলা দিলেন, কারণ যেই গাদার উপরে আল্লাহর পয়গম্বর সওয়ার হবেন, সেই গাদাটা পিছনে থাকার মতো নয়। বাড়িতে চলে গেলেন হালিমা সাদিয়া। গাদা থেকে নামার পর ছাগলের কিনারে চলে গেলেন। কয়েকটা ছাগল একটা ঘরের ভিতরে রেখে কিছু ঘাস দিয়ে চলে গেলেন। গিয়ে দেখেন ছাগলের উলানে এত পরিমাণ দুধ, ছাগলগুলা লাফাইতেছে। কারণ মায়ের বুকে যখন দুধ আসে, সন্তানকে না খাওয়ালে মায়ের জ্বালা পোড়া হয়। অনুরূপভাবে যত প্রাণী আছে যাদের উলানে দুধ আসে, দুধ দোহন না করলে, বাহির না করলে তাদের কষ্ট হয়। এই জন্যে তাড়াতাড়ি ছাগল থেকে দুধগুলা তারা বাহির করলেন, আর বুঝতে পারলেন এটা একটা সাধারণ সন্তান নয়, বরকতপূর্ণ সন্তান। এই জন্যে বলা হয় যে আল্লাহর পয়গম্বরে, রহমতের নবী, বিশ্ব নবীর সর্বপ্রথম যেই মহিলা বরকত পেয়েছিলেন তিনি হলেন হযরতে হালিমা সাদিয়া। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার কারণে, বিনা টাকা সেবা যত্ন করার কারণে রাজি হয়ে গেলেন হালিমা সাদিয়া। বন্ধুগণ আমার, হালিমা সাদিয়া তো বরকত পেয়ে গেলেন শিশু অবস্থায়, শিশু নবীর বরকত পেয়ে গেলেন। আপনি আমার ঘরে যে অশান্তি রয়েছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দোস্তকে, আমার হাবিবকে মক্কার জন্য আর মদিনার জন্য নয়,
মা মেনার জন্যে আর হালিমা সাদিয়ার জন্যে আমি প্রেরণ করি নাই, বরং আমি গোটা পৃথিবীর জন্যে, কবরের জগৎ বলো, হাসরের জগৎ বলো, যতই জগৎ বলা না কেন, দুনিয়ার জগৎ বলো না কেন, সব জগতের জন্যে আমার হাবিবকে আমি রহমত হিসাবে প্রেরণ করলাম।